দেশে কখন বা কোন দিন ইন্টারনেট আসবে সেই প্রত্যাশা নিয়ে দেশে থাকা মানুষজন যেমন প্রত্যেকটা মুহূর্তে মোবাইল ফোন চেক দিচ্ছে, ঠিক তেমনি বিদেশে থাকা প্রত্যেকটা প্রবাসী প্রতি মুহূর্তে তার মোবাইলটি চেক দিচ্ছে যে দেশে ইন্টারনেট আসছে কিনা। তো এই ইন্টারনেট আসার উপর অনেক কিছু নির্ভর করে, বাংলাদেশের ভূ রাজনীতি বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটার উপর নির্ভর করে যে বাংলাদেশে কখন ইন্টারনেট আসবে। তো আপনারা দেখেছেন যে কোটা সমন্বয়কারীদের মধ্যে সাজিদ এবং নাহিদ তারা দুই ভাগে বিভক্ত হয়েছিল, সেটা আমরা গণমাধ্যমে দেখেছিলাম। বাট যখন প্রথম দিকে সাজিদ তার মতামত জানিয়েছিল যে সরকারের সাথে আদাতে আসছে, তো অর্থাৎ বৈঠকে বসবে এবং সেখানে তাদের এই ইন্টারনেট বিষয়ে যে মন্তব্য ছিল সেটাই বলি। তো সেটা ছিল যে 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট দিতে হবে, সেটা হচ্ছে সরকারের কাছে দাবি। তো অনেকে তখন বলেছিল যে ছাত্র সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে নাহিদ গ্রুপ, একটা হচ্ছে সাজিদ গ্রুপ। যেটা সাজিদ পূর্বেও ছাত্রলীগ করেছিল বিদায় সে আওয়ামী লীগের সাথে মিলে গেছে। তো পূর্বেও কিন্তু আমাদের বিপি নুরুল হক নুরও কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, সে কিন্তু কোটা আন্দোলনের মাধ্যমে সে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসছিল এবং সে আলাদা একটা দল গঠন করে। যাই হোক, সেদিকে যেতে চাচ্ছি না, আমাদের মূল বিষয় যেহেতু ইন্টারনেট, তো সেদিকে আমরা চলে যাচ্ছি। তো ইন্টারনেটটা যেহেতু এখন ছাত্রদের আন্দোলনটা থেমে গেছে কোনো পক্ষই, কারণ আমরা জানি যে ছাত্ররা যা করে একটু অসুবিধা হলেও সকল ছাত্র একত্রিত হয়ে করে। যদি এটা না হতো তাহলে এই যে সেনাবাহিনী নামা পর্যন্ত যে ছাত্র আন্দোলন ছিল সেটা কিন্তু কখনোই সম্ভব ছিল না। আর ছাত্ররা কিন্তু ভাই এত কিছু বুঝে না, তারা তাদের অধিকার আদায়ের জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে, যার খুশি তার বিপক্ষে যেতে পারে, এমনকি নিজের যেই পরিবারের লোকজন থাকে তাদের বিপক্ষেও কিন্তু যেতে পারে। ছাত্রদের এখানে কিন্তু আপোষের কোনো ব্যাপার আসে না, বা ছাত্ররা কিন্তু তার অধিকার আদায়ের ক্ষেত্রে একেবারে শক্ত অবস্থানে থাকে, যেটা আমি পূর্বেও দেখেছি বা আমিও একজন ছাত্র হিসাবে বলে যাচ্ছি। তো ছাত্র ভাইদের পক্ষে, যেহেতু ছাত্র ভাইদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে ইন্টারনেট না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে। তো যাই হোক, সেদিকে যেতে চাচ্ছি না। তো সরকার প্রকৃতপক্ষে আপনারা জানেন যে কারণে ইন্টারনেট বন্ধ করছে, সেটা হচ্ছে যে যদি ইন্টারনেট থাকে তাহলে ছাত্র সমাজ যে সময় আন্দোলন করেছিল সেই সময় ছাত্ররা একত্রিত হয়ে যায় মেসেঞ্জারে। যেহেতু আমিও কয়েকটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি একজন ছাত্র হিসাবে, তো আমাদের নরসিংদীতে যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো মোটামুটি আমি সেই গ্রুপে থেকে দেখেছি। তো যেহেতু আমি দেশের বাইরে আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই, তো সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল অরাজনৈতিক দল তাদের যে আন্দোলনটা করবে সেই আন্দোলনের আগে কিন্তু গ্রুপের মাধ্যমে আলোচনা করে নেয়, কখন কোথায় নামবে সেটা আলোচনা করে নেয়। সেটা কিন্তু সরকার বুঝে গেছে, আর সেই জায়গা থেকে কিন্তু সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এখন মূল কথা হচ্ছে যে কখন ইন্টারনেট আসবে। এখন ধরেন যে সরকারের পক্ষ থেকে যদি সরকার যতক্ষণ টিকে থাকতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু, যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা মাঠ না ছাড়বে বা সরকারের আয়ত্তে এই বিষয়টা চলে না আসবে ততক্ষণ পর্যন্ত বলা যায় যে ইন্টারনেট বন্ধ থাকবে। অপরদিকে আরেকটা উপায় হতে পারে, যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী ক্ষমতা দখল না করে ততক্ষণ পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। অন্যথায় যতক্ষণ পর্যন্ত বিএমপি তারা সফলতা অর্জন না করতে পারবে ততক্ষণ ইন্টারনেট বন্ধ থাকবে। অর্থাৎ এক কথায় বলতে চাচ্ছি, যদি আওয়ামী লীগের ক্ষমতা চলে যায় তাহলে ইন্টারনেট আসবে, অথবা আওয়ামী লীগ যদি এই আন্দোলনটাকে পুলিশ কিংবা সেনাবাহিনী বা তাদের অভ্যন্তরীণ চিন্তা শক্তি দিয়ে যদি আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা তারা টিকে যেতে পারে তাহলে তখনই ইন্টারনেট আসবে। অন্যথায় ইন্টারনেট আসবে না, কারণ হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনকারীরা যোগাযোগ করে আন্দোলনটাকে আরও কট্টর করে তোলে, যার কারণে আমাদের ইন্টারনেটটা এখন সরকার দিবে না। আবার অন্যদিকে যদি বিএনপি বা অন্যান্য দল যদি তাদের আন্দোলনে সফল হয় তাহলে হয়তো ইন্টারনেটটা আসবে।